রামগঞ্জের মাটি ও মানুষের নেতা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের সেই সিপাহী সালাহ এবং জননেতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহচর জনাব এম কয়সর আহমেদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ অনেক অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমি যেহেতু জগন্নাথপুর উপজেলা বিএনপির একজন কর্মী, তাই আমি আমার দলের নেতৃবৃন্দকে দু একটি কথা বলে আমি বিদায় নেব। আপনারা জানেন আরব বসন্তের কথা। আমরা এত আত্মতৃপ্তি হলে হবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের দূষণ, তাদের প্রেতাত্মারা দেশে নেই। দলকে সুসংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায়ে জগন্নাথপুরে 8টি ইউনিয়ন, 8টি ইউনিয়নে 72টি ওয়ার্ড রয়েছে। যদি প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রতিটি সংগঠন থাকে, তাহলে আগামী নির্বাচনে জননেতা জনাব এম কয়সর আহমদ এমপি নির্বাচন করা আমাদের জন্য কঠিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে দল মূল্যায়ন করবে, ইনশাআল্লাহ সেই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। তাই আপনারা কারো বাড়িতে কারো নেতার কাছে গিয়ে ধর্ণা দিতে হবে না। প্রতিটি কমিটি হবে তৃণমূলের নেতা কর্মীর ভোটের মাধ্যমে। আপনাদের নেতা আপনারা নির্বাচিত করবেন। কারণ বিগত 15 বছর বিএনপি বিভিন্ন জায়গায় কাউন্সিল করতে পারেনি, কারণ আওয়ামী লীগের পিটুয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের কর্মসূচিগুলো বন্ধ করে দিয়েছি। যেহেতু আমরা মুক্ত আকাশে মুক্ত বাতাসে রাজনীতি করার অধিকার পেয়েছি, তাই আমরা আগামীতে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে আপনাদের নেতা আপনারা নির্বাচিত করবেন। সংগ্রামী উপস্থিতি, এই জগন্নাথপুরে 8টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের লোক ছিল, তাদের ভোটের প্রয়োজন ছিল না। কিন্তু এই জগন্নাথপুরের এই সব চেয়ারম্যান কাবিকা টিআর এবং 40 দিনের কর্মসূচি কিভাবে দুর্নীতি করেছে আপনারা জানেন। শুধু তাই নয়, আমাদের যেসব বেকার শিক্ষিত ছেলেরা রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কিভাবে আপনারা জানেন। আপনারা জানেন তারা নাগরিক সনদ টাকার বিনিময়ে দিয়েছে। অনেক লোক রয়েছে এই সুনামগঞ্জ জেলার নয়, অনেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদের বাড়ি জগন্নাথপুর সুনামগঞ্জের কোথায় নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে টাকার বিনিময়ে তাদেরকে নাগরিক সনদ দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। আপনারা সোচ্চার হন। জগন্নাথপুরের ছেলেরা মেধার ভিত্তিতে, জগন্নাথপুরে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে চাকরি দিতে হবে। আমাদের বৈষম্যের আন্দোলনের সফল সেটা হবে যাতে আমাদের এই জগন্নাথপুরে যারা অবহেলিত, যারা বিগত 15 বছর শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ বাস্তবায়নের জন্য তারা সংগ্রাম করেছিল, তার কারণে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। ইনশাআল্লাহ সুযোগ আসলে ছাত্রদল যুবদলের যেসব ভাইয়েরা যারা আমাদের মতের আদর্শের সাথে মিল রয়েছে, যারা কষ্ট করেছেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরিতে দেওয়ার চেষ্টা করা হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, আমাদের যুবদল ছাত্রদল বিশেষ করে ছাত্রদলের ভাইদেরকে, জগন্নাথপুরে কলেজগুলো রয়েছে, স্কুলগুলো রয়েছে, সেই সব জায়গায় গিয়ে ছাত্রদলের অবস্থান তুলে ছাত্রদলকে সুসংগঠিত করতে হবে। আমি একজন এখনো নিজেকে ছাত্রদলের কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ মনে করি। তাই উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের ভাইদেরকে বলতে চাই, প্রতিটি কলেজে স্কুলে গিয়ে ছাত্রদলের নতুন নেতৃত্ব সৃষ্টি করুন। যারা নেতৃত্বের যোগ্য আছে তাদের বয়স কোনো ফ্যাক্টর নয়, আমি তাদেরকে নেতা মানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।
সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আজকের এই বিশাল কর্মী সভার বিশেষ অতিথি জগন্নাথপুর উপজেলা বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ। আজকে 3 নং মিরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি নানা নির্যাতিত নেতা এম.এ. নুরুল ভাই উপস্থিত, আজকে প্রধান আকর্ষণ জগন্নাথপুর উপজেলা বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. মুখী উপস্থিত, জগন্নাথপুর পৌরসভার সভাপতি এম.এ. মতিন ভাই উপস্থিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বি ও সৈয়দ এবং আব্দুল সুবহান ও বিএনপি ছাত্রদল যুবদল ও আপামর জনগণ সবাইকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। অনেকেই বক্তব্য দিয়ে গেছেন, বক্তব্য শেষ পর্যায়ে বক্তব্য শুনতে ভালো লাগে না, তাই আমি 1 মিনিটেই বক্তব্য শেষ করব। যেহেতু আমাদের কর্মী সভা, আমরা 4টা ইউনিয়নে কর্মী সভা করেছি, আগামীতে আমরা 4টা কর্মী সভা করব। আগামী 21 তারিখ খলখলি ইউনিয়নে আর 28 তারিখ ফাইলগাঁও ইউনিয়নে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আজকে যে কর্মী সভার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যুক্তরাজ্য বিএনপির 3 বারের সফল সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কয়সার আহমদেরকে এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে পরিচিত করার জন্য। উনি 90 দশকের স্বৈরাচারী বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। তাই আমরা এই আমাদের 3 নম্বর সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের মাটি মানুষের নেতা এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ সহচর। আগামীতে আমরা বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে অনুরোধ এবং বিনোদ করব যাতে আগামীতে আমাদের জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে কয়সার আহমদকে দানেশ হিসেবে প্রার্থী চাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আজকে মুবারক জানিয়ে এবং 3 নং মিরপুর ইউনিয়নবাসীকে আজকের যে সফল আয়োজন করেছেন উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে সাদর সম্ভাষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।